বলছি আপনার নাম? আমার নাম বিপ্লব বাছার। বলছি এই যে রামধনু আলোক উদ্যোগে আজকে যে আর্ট গ্যালারি উদ্বোধন হচ্ছে, এটা কতটা সময় উপযোগী এবং বর্তমান প্রজন্মের কাছে কতটা দরকার? দেখুন, আমার বাড়ি সুন্দরবন এবং মিঠুনদার বাড়ি এখানেই উত্তর দিনাজপুরেই। তো উত্তর দিনাজপুরে আমাদের তো এখানে কোনো গ্যালারি নেই। তো সেক্ষেত্রে স্টুডেন্টদের এবং সিনিয়র আর্টিস্টদের এই দুই মিলেই এই গ্যালারিটা তৈরি করা হয়েছে, মানে মিঠুনদার উদ্যোগে, এবং আমরা সঙ্গে আছি। আমি মিঠুনদার গ্যালারির সম্পাদক, এবং রঞ্জিতা আছেন। রঞ্জিতা হচ্ছে ডিরেক্টর হিসেবে আছেন। এই যে আর্ট গ্যালারির মাধ্যমে সমাজকে কি বার্তা দিতে যাচ্ছেন আপনারা? পরবর্তীতে যেই গ্যালারিতে যে বাচ্চারা শিখছে, এই তাদের কর্মকাণ্ডটা যদি এই গ্যালারিতে তুলে ধরা হয়, পরবর্তীতে ওরা অনেকটাই সাকসেস হবে, যে ওদের কর্মকাণ্ডটাকে তুলে ধরা হয়েছে এবং সেটাকে একটা আয়ত্তের মধ্যে নিয়ে আসা হয়েছে, যে ক্ষেত্রে ওরা পরবর্তীতে অনেকটা সাকসেস হবে, যে ওদের ছবি বিক্রি হচ্ছে বা বিভিন্ন জায়গায় যাচ্ছে, এটাতেই ওরা অনেকটাই সাকসেস হবে। আমার নাম হলো রঞ্জিত বাগ। আমি এসেছি হুগলি জেলা খানপুর গ্রাম থেকে। রামধনু আর্ট গ্যালারি যেটা আজকে এখানে এই যে রাম আর্ট গ্যালারির মাধ্যমে কি বলতে চাচ্ছেন আপনারা? আমরা এটা করতে চাইছি কি, আর্ট গ্যালারি হিসাব মতন কলকাতা আছে, শিলিগুড়ি আছে, কিন্তু আমাদের যে এই গ্রামের মধ্যে যে একটা গ্যালারি যে তৈরি হচ্ছে, এই গ্যালারি থেকে বাচ্চা ছেলেমেয়েরা ছবি, তাদের যে শিল্পকর্ম, সেই জায়গাটা একটা সুযোগ সুবিধা পাচ্ছে। এখান থেকে পরবর্তীকালে সেই ছবির কোয়ালিটি অনুযায়ী তারা কলকাতা, দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর যাওয়ার একটা সুযোগ সুবিধা পাবে। মানে আগামী ভবিষ্যতের জন্য একটা উজ্জ্বল, এটা একটা উজ্জ্বল একটা ভবিষ্যৎ বাচ্চাদের জন্য। দাদা, আপনার নাম? সুরজিৎ ঘোষ। বলছি এই যে নর্থ বেঙ্গলে তো আমরা দেখলাম যে এই আর্ট গ্যালারি, এটা একটা হচ্ছে কালিয়াগঞ্জের মতন একটা প্রত্যন্ত জায়গায়, সেখানে কিন্তু শুরু হলো, নতুনভাবে পথ চলা শুরু হলো, এবং এই আর্ট গ্যালারি বিগত দিনেও আমরা দেখেছি গত বছর এখানে হয়েছিল। তো কতটা ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা দরকার? নতুন ভবিষ্যৎ প্রজন্মে এটা বিশেষভাবে দরকার, কারণ মানুষ রং তুলি নিয়ে খেলা করে ঠিকই, কিন্তু প্রকৃতিকে সৃষ্টি করার দায়িত্ব একজনের হাতেই আছে, তিনি উপরে বিরাজমান করে। আর এইখানে আমরা কি করি, ভগবানের মূর্তি তৈরি করি, আর তার সামনে নতমস্তক করে প্রত্যেকটা মানুষ। তো সেই জন্য সেই শিল্পী ভগবানের মূর্তিটাকে তৈরি করতে পারে, যে যার সামনে গিয়ে নতমস্তক হয় মানুষে। আচ্ছা, এই যে আর্ট গ্যালারির মাধ্যমে যে বাচ্চা ছেলেরা বা মেয়েরা এই সমস্ত আর্ট করছে, সেই আর্টগুলো আগামী দিনে কি করার ইচ্ছা রয়েছে এখান থেকে? তাদের কি কোনো বড় প্ল্যাটফর্মে যেতে পারবে? তাদেরকে নিয়ে ইন্টারন্যাশনাল লেভেলে বিদেশে গিয়েও প্রদর্শনী লাগানোর আমাদের ইচ্ছে আছে। তাতে মানুষের প্রত্যেকটা শিশু শিল্পী প্রত্যেকটা মানুষের কাছে যেতে পারবে এবং বিভিন্ন দেশ বিদেশে গিয়ে নিজের আর্টটাকে এক্সিকিউট করতে পারবে। এই নর্থ বেঙ্গলের অর্থাৎ কালিয়াগঞ্জের ছেলেমেয়েদের কতটা সম্ভাবনা দেখছেন যে এখানকার শিল্পীরা কতটা এই আর্টের প্রতি দক্ষতা তারা অর্জন করতে পেরেছে? আর্টের প্রতি দক্ষতা অর্জন করার জন্য তো মেন হচ্ছে তাদেরকে প্র্যাকটিস, অভ্যেসটা রীতিমতো করতে হবে, এবং রীতিমতো অভ্যেস করলে সবকিছুই সম্ভবপর আছে। আমার নাম বিষ্ণুপদ সামন্ত। আমি এসছি গঙ্গাসাগর, প্রপার গঙ্গাসাগর যেখানে পুজো হয়, সেই গঙ্গাসাগর দ্বীপ থেকে এসছি। আচ্ছা, বলছি এই যে আজকের দিনে এই আর্ট কতটা সমাজে বার্তা বহন করতে পারে, কি মনে হয়? প্রথম কথা, ড্রয়িং এমন একটা সাবজেক্ট যেটা হচ্ছে বাচ্চাদের ছোটবেলা থেকে শেখালে তাদের অলমোস্ট এডুকেশন পারপাসে ড্রয়িংটা খুব প্রয়োজন, নাম্বার ক্যারিফাইয়ের জন্য। তারপরে মানুষের চিন্তাধারা, আমাদের ছোট ছোট বাচ্চাদের আজকাল যুগে যে সোশ্যাল মিডিয়ায় এসে
যে ছোট ছোট বাচ্চাদের প্রতিফলিত করেছে, কিন্তু সেটা না করে আমাদের ড্রয়িং যে একটা সাবজেক্ট, সেই সাবজেক্টের মধ্যে স্টুডেন্টদের ধরন ঢোকানো যায় বা করানো যায়, তাদের মনের বিকাশ আলাদা চিন্তাধারায় যায়, তাহলে অন্য ধারে যাবে না। তাই আমাদের এই ড্রয়িংটা খুব প্রয়োজন। এবং রামধনু আর্ট গ্যালারি গত বছর আমি মিঠুনদা আমাকে ডেকেছিল, আমি আসতে পারিনি, এবছর আসতে পেরে আমি খুব খুশি আনন্দিত যে ছোট্ট ছোট্ট বাচ্চারা যে এই আর্ট গ্যালারিতে ছবি দিয়েছে এবং অনেক সিনিয়র আর্টিস্টও ছবি দিয়েছে, তাদের মধ্যে এক জয়েন্টে এক জায়গায় প্রদর্শিত হচ্ছে ছবিগুলো। তারাও খুব খুশি যে বড়দের সাথে ছবিগুলো আমারও প্রদর্শিত হচ্ছে, তার জন্য তারা আনন্দিত হচ্ছে যে না আমি বড়দের মানে স্যারেদের সঙ্গে ছবি এক্সিবিশন দিতে পেরেছি, তার জন্য তারা খুব আনন্দিত পেয়েছে এবং পাচ্ছে। আমি দেখলাম যে আনন্দিত হচ্ছে সকাল থেকে ছোট্ট ছোট্ট বাচ্চারা, তারা আগামী দিনের ভবিষ্যৎ, তারা আগামী দিনে দাঁড়াবে, এই শিল্পকর্মকে এগিয়ে নিয়ে যাবে তাদের চিন্তাধারায়। হ্যাঁ, এটা খুব ভালো লাগছে আমার। দাদা আপনার নাম? আমার নাম শিবাজি চৌধুরী। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি কলকাতা থেকে এসেছি। এমনি কি করছেন আপনি? আমি হলাম সঞ্চালক, আবৃত্তি শিল্পী, এবং আমি সম্প্রতি দুটো মুভির কাজ করলাম। তো বুঝি এই যে আজকে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে যে রামধনু আর্ট গ্যালারি উদ্বোধন হলো, এবং এখানকার অনেক বাচ্চাদেরকে দেখছি তারা তাদের আর্ট মানে এখানে তাদের প্রদর্শন হচ্ছে। এই যে একটা প্রত্যন্ত এলাকায় এখানকার বাচ্চাদের যে আর্ট, তাদের যে আগ্রহ, আগামী দিনে এটা কি বার্তাটা বহন করবে, বা একটা সত্যিকারের আর্টিস্ট হতে গেলে তার কি কি গুণ থাকা দরকার বলে আপনি মনে করেন? দেখুন, এরা চিত্রশিল্পীরা আরো বেশি ভালো বলতে পারবে, তবে আমি যেটা মনে করি, এখন তো আমরা একটা অস্থিরতা সময়ের মধ্যে যাপন করছি। এই সময় অভিভাবকদের কাছে আমার অনুরোধ যে আপনারা আপনার শিশুটিকে পড়াশোনার সাথে সাথে সংস্কৃতির মধ্যে রাখুন। সেটা আর্ট হতে পারে, সঙ্গীত শিল্পী হতে পারে, আবৃত্তি হতে পারে, এই সংস্কৃতির মধ্যে রাখাটা খুব জরুরি। দাদা আপনার নাম? আমার নাম জ্যোতির্ময় দাস। আমার অ্যাকচুয়াল বাড়ি ওড়িশা, বালেশ্বর। আজকে এই কালিয়াগঞ্জের রামধনু আর্ট গ্যালারি উদ্বোধনে যে একটা আর্ট গ্যালারি উদ্বোধন হলো, কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। আমি সেকেন্ড টাইম আসছি। লাস্ট ইয়ার এটা উদ্বোধন হয়েছিল, ওই টাইমেও এসেছিলাম, আর আজকেও এসেছি। খুব ভালো লাগছে। এই যে এখানে ছাত্রছাত্রীরা যে আর্ট প্রতি একটা যে তাদের আগ্রহ, এটা মানে কি মনে হয় আপনাদের আগামী দিনে কতটা তাদের ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন? দেখুন, আর্ট এমনি একটা জিনিস যেটা আগামী দিনে না, ওটা কারেন্ট স্টেটাসে লাগে। প্লাস বাচ্চা যখন গ্রো হয়, ওর সঙ্গে অনেকগুলো যে ক্যাপাবিলিটিস আছে ওটা আর্ট থ্রুতে আসে। ওই ধরনের আপনি জানতে পারবেন কি গভর্নমেন্ট এখন নিউ ইকোনমিক পলিসি নিয়ে এসছে, যেখানে আর্টটাকে কম্পালসারি করা হচ্ছে। ইভেন আপনার সায়েন্স হোক, ম্যাথস হোক, ওটা থ্রু আর্ট পড়ানো হচ্ছে। আর গ্যালারি উদ্দেশ্য এটা সব থেকে ভালো করে কি আর্টিস্ট খুব ভালো হতে পারে। ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেক গ্রামে একটা আর্ট স্কুল আছে, কিন্তু যদি এই ধরনের আর্ট গ্যালারি না থাকবে তাহলে আর্টিস্ট পরস্পর একটা কন্ট্যাক্ট করতে পারবে না, গ্রো করতে পারবে, নতুন নতুন আর্টগুলো দেখতে পারবে না। তো এটার উদ্দেশ্য হচ্ছে দেখা, শেয়ার করা, কিছু নতুন শেখা, আর কন্টিনিউয়াসলি গ্রো করা। আজকে এই যে রামধনু আর্ট গ্যালারির উদ্যোগে যে এখানে একটা আর্ট গ্যালারি উদ্বোধন হলো, কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এতটাই ভালো লাগছে যে আমার ভাস্তা আজকে এত সুন্দরভাবে এই প্রতিষ্ঠানটা তৈরি করেছে। এই ভাস্তাকে আমি ছোট থেকে সব বাচ্চাদেরকে ধরে ধরে নিয়ে গিয়ে আর্টের বাড়ি বাড়ি গিয়ে এই আর্টকে মানে পরিচালনা করেছি। তাতে আমার আজকে মনটা এত ভরে যাচ্ছে দেখে। আমি চাই আমার ভাস্তা আরো বড় হোক, এই আর্টে অনেক উন্নতি করুক। আজকে এই যে রামধনু আর্ট গ্যালারি এখানে যে আপনারা তৈরি করলেন, কতটা সময় উপযোগী বলে মনে করেন? এটা আমরা গেল বছর উদ্বোধন করেছিলাম, তো বিমাননাথ স্যার ও সম্পাদিকে আমি করেছিলাম, আর তার সাথে ছিল আমাদের বিপ্লব পাচার আর রঞ্জিত বাবু। তো আমরা সবাই মিলে আলোচনা করেছিলাম যে আমি যে আমার যে স্কুলটা চালাই সেটাকে আমি আর্ট গ্যালারি রূপে পরিবর্তন করতে চাই, এবং স্কুলটার সাথে সাথে আছে আমাদের চিত্রাঙ্কন বিদ্যাপীঠ। তো তারা সবাই সম্মতি দিয়েছিল যে আমরা সবাই তোমার সাথে আছি। আমি বলেছিলাম যে আমাদের যে জুনিয়র যারা তৈরি হচ্ছে নেক্সট জেনারেশন, তাতে তারা হচ্ছে অনেক উপকৃত হবে, এবং তারা হচ্ছে পরবর্তী পর্যায়ে তারা অনেক উঁচুতে যেতে পারবে। কারণ আমরা জানি যে শিল্পকলা একটা এমন জিনিস যে তাকে আমরা বহুদূর পর্যন্ত নিয়ে যেতে পারি, তা সে আর কি জীবনে কোনোদিন ভাতে মরবে না। সকলকে আমার সস্থানে প্রণাম।
এবং ছোটদের জন্য আমার একরাশ ভালোবাসা। তোমাদের এখানে এসে তোমাদের কাজগুলো সবার কাজ দেখলাম। হ্যাঁ, তোমরা খুব সুন্দর কাজ করছো। আমি গত বছর এখানে এসেছিলাম, গত বছর তোমাদের ওয়ার্কশপে তোমরা এত সুন্দর কাজ করেছো। আমি এখান থেকে একজনের কাজ কিনে নিয়ে গিয়েছিলাম, এত ভালো লেগেছিল আমার। এবারও তোমাদের কাজগুলো দেখবো। আজকে তো সেভাবে হলো না, কাল পরশু হবে, আমি দেখবো আবার তোমাদের কাজ। তবে প্রথমেই আমি যেটা বলি, আমি কিন্তু চিত্রশিল্পী নই। মাত্র 4 বছর হলো আমি আঁকা শিখছি। আমার মেইন পরিচয় হলো আমি সাহিত্য চর্চা করি, মানে গল্প লিখি। তবে শিল্পের প্রতি আগ্রহ একটা ছোটবেলা থেকে ছিল, কিন্তু ছোটবেলা থেকে সেই জিনিস হয়ে ওঠেনি। কিন্তু আমার যেহেতু একজন স্বনামধন্য শিল্পীর সাথে বিয়ে হয়েছে, বিয়ের পর থেকেই আমি তার সান্নিধ্যে থেকে শিল্পের প্রতি ভালোবাসাটা আরো প্রখর হয়েছে। তবে আমি বলবো যে অভিভাবক বা অভিভাবিকারা যারা এখানে উপস্থিত আছেন, বয়সটা কিন্তু একটা সংখ্যা মাত্র। আমি কিন্তু 50 আপে গিয়ে আঁকা শুরু করেছি, প্রথম পেন্সিল ধরেছি। আপনারা এখানে দেখবেন, এখানে আমার কাজ রয়েছে যে কৃষ্ণ তার সখীদের নিয়ে বসে আছে, দেখবেন আপনারা কাজ। সুতরাং সবার কাছে আমার অনুরোধ, আপনারাও যাদের যা ভালো লাগে, বয়সটা কিন্তু একদম, যেটা আমি আগেও বললাম, একটা সংখ্যা মাত্র। আপনাদের যদি যেটা ইচ্ছা, যার যেটা ভালো লাগে, সেটা আগে যদি ছোটবেলায় করে থাকতে না পারেন, এখন কিন্তু সেগুলো নিয়েই এগিয়ে যেতে পারবেন এবং আপনাদের সন্তানদেরকে এই নিয়ে উৎসাহ দেবেন। ওরাই তো আমাদের পরবর্তী ভবিষ্যৎ। ওরা যদি সুস্থভাবে সঠিকভাবে গড়ে উঠতে পারে, তবেই কিন্তু আমাদের পৃথিবী আরো সুন্দর হবে। সুতরাং আর বেশি বক্তব্য রাখ। আপনারা দেখছেন বর্তমানের কথা, সোজা সাপটা। নিবেদন করছে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এনএস রোড, সমবায় ভবন, কালী। আপনি কি একজন বইপ্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন, কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। স্নিগ্ধতার পরশে ঝলমলে আলোয় মেখে শুভমঙ্গল উৎসবে সাজবে আজ বধূ বেশে।
শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। নবজীবন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল, এখানে সকল প্রকার রক্ত, মলমূত্র, কফ, বীর্য, ফ্লুইড, সাইটোলজি, FNA-AC সহ আরো অনেক কিছু পরীক্ষা করা হয়। এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল 7টা থেকে রাত্রি 10টা অবধি। যোগাযোগ করুন 8918708225 অথবা 9064728769 অথবা 8653825227 এবং 8116933578 এই নম্বরে। উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসের বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ, যা PCI দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত। ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব, লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং। বিগত 10 বছর ধরে সুনামের সাথে বিএড ও DLED এর কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ, যা NCTE দ্বারা অনুমোদিত এবং BSAEU ও WBBP দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত। আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কো এডুকেশনাল স্কুল, নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল, প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে। স্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস, বিকোর, উত্তর দিনাজপুর। শিলিগুড়ি সিটি অফিস, ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশনস, পাল ভবন, ফার্স্ট ফ্লোর, শিব মন্দির, শিলিগুড়ি।